কখনো কখনো সত্য আমাদের জীবনে এমন নিঃশব্দ পদক্ষেপে আসে যে তার আগমন প্রায় শোনাই যায় না, কিন্তু যখন সে তার আবরণ ছড়িয়ে দেয় তার প্রতিধ্বনি সমগ্র আত্মাকে কাঁপিয়ে তোলে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার চারপাশের বাতাস হঠাৎ খুব স্থির হয়ে গেছে, ঠিক যেন ঝড়ের আগের নীরবতা? আজ ঠিক এই মুহূর্তে মহাদেবের অসীম কৃপায় আপনার অন্তরে এক গভীর শান্ত অনুভূতি নেমে এসেছে, যা আপনাকে এই বার্তাটি শুনতে বাধ্য করছে। এটি কোনো সাধারণ চিন্তা নয়, এটি একটি সরাসরি সংকেত। আমি জানি না আপনি এখন কোথায় আছেন। হয়তো আপনি কোনো এক কোণে বসে ভিডিওটি একা দেখছেন, অথবা হয়তো ভিড়ের মাঝেও সবচেয়ে বেশি একা অনুভব করছেন। কিন্তু আমি এটা জানি যে আপনার হৃদয়ের গভীর আর্তনাদ সরাসরি কৈলাসে পৌঁছে গেছে। আর শিব, যিনি চিরন্তন নীরবতায় বাস করেন, তিনি তার সন্তানের ডাক কখনো উপেক্ষা করেন না। তাই এখানেই থাকুন, একটি গভীর শ্বাস নিন এবং আমার কণ্ঠস্বরকে আপনার হৃদয়ের সেই গভীরে পৌঁছতে দিন, যেখানে সবচেয়ে বড় যন্ত্রণা লুকিয়ে আছে। আর তার আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একবার মনোযোগ সহকারে শুনুন। ওম ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এরপর আমি যেগুলো বলতে যাব বা এর পরবর্তী ভিডিওগুলো আপনার জীবনকে কিন্তু পুরোপুরিভাবে বদলে দিতে পারে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো। দেখো বন্ধু, তোমার জীবনে কিন্তু একটি খারাপ সময় বা খারাপ দিক আসতে চলেছে, কারণ তোমার পরিবারে এমন কেউ রয়েছে যে তোমাকে মনে মনে হিংসা করে। তবে সে তোমার পরিবারে নাও থাকতে পারে, তোমার আশেপাশে বন্ধু বান্ধব বা রিলেটিভদের মধ্যে একজন কিন্তু কেউ এরকম রয়েছে। সে তোমার ক্ষতি চায়, কারণ তুমি এখন উন্নতির পথে এগোচ্ছ, তুমি পরিবর্তন এনেছো নিজের জীবনে। আগের খারাপ স্বভাবগুলি তুমি ত্যাগ করতে সফল হয়েছো, এখন তুমি নিজেকে পাল্টাতে চাইছো। কিন্তু সেই পাল্টানোর জন্য তোমার জীবনে নতুন কেউ আসতে চলেছে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিও কিন্তু সেই খবরটি পেয়ে গেছে। তাই সে সেই নতুন ব্যক্তিকে আসার পথে কাঁটা হয়ে থাকতে চায়। সে তোমার জীবনে আসার আগে সেই কাঁটাটিকে তোমাকে চিনে নিতে হবে এবং তাকে তোমার জীবন থেকে হাঁটাতে হবে। তাহলেই সেই নতুন ব্যক্তিটি তোমার জীবনে আসবে এবং তোমার জীবনকে আরও সমৃদ্ধ, আরও ধনরত্ন, আরও খুশিতে ভরিয়ে তুলতে সক্ষম হবে। তাই অবশ্যই যে তোমার ক্ষতি চায় তাকে চিনে নেওয়া সেটা তোমার দায়িত্ব। তাকে কিভাবে চিনবে? সে তোমার কাছের একজন হবে, সে তোমাকে মিষ্টি কথায় ভোলাবে, তোমাকে ব্যবহার করবে, সে নিজের কাজ গুছিয়ে নেবে তোমার দ্বারা। কিন্তু তুমি যখন তাকে কোনো কাজ দেবে বা তোমার কাছে হেল্প চাইবে, সে তখন কিন্তু সেটা করবে না এবং পিছন থেকে তোমার কাজ আটকানোর চেষ্টা করবে। দেখবে এরকম কেউ ব্যক্তি যদি তোমার জীবনে এসে থাকে, তাহলে তার নামটি এখনই কমেন্টে লিখে জানাও, কারণ এটি শুধু কমেন্ট নয়, এই বার্তাটি সরাসরি কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছে যাবেন। আর মহাদেবের কাল ভৈরবের দৃষ্টি যখন তার উপর পড়বে, সেই শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে। তাই এখনই কমেন্ট করো এবং অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।